অন্নপূর্ণা যোজনার এবার থেকে পেমেন্ট স্ট্যাটাস দেখানো শুরু হয়েছে, নতুন স্ট্যাটাসের আপডেট আসছে। এছাড়াও আপনাদের অনেকের স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে, তা সত্ত্বেও আপনাদের ব্যাংকে টাকা ঢুকছে না। আপনাদের বেশ কিছু সমস্যার জন্য আপনাদের ডিবিটি লিঙ্কও রয়েছে, তারপরেও কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না, সেই সমস্যার সমাধান যদি আপনি না করেন। তো কি কি আপডেট এসেছে বর্তমানে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, 25শে আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার যখন আপনারা স্ট্যাটাস চেক করছেন, তখন কিন্তু নতুন এক ধরনের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছে। সেটা হচ্ছে যে আপনাদের যে বেনিফিশিয়ারি নাম, তার পাশে অ্যাপ্রুভ না আন্ডার প্রসেস না ফর ফার্দার ভেরিফিকেশন, সেটা তো দেখাচ্ছেই। এবং নিচে দেখুন মেম্বার নেম, যিনি অন্নপূর্ণা যোজনার আবেদনটা করেছেন তার নামের নিচে তার যদি টাকা ঢুকে গিয়ে থাকে, তাহলে তার আগস্ট পেমেন্ট স্ট্যাটাস সাকসেস বলে একটা নতুন স্ট্যাটাস আসছে। যাদের যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে, যাদের টাকা ব্যাংকে ঢুকে গেছে আগস্ট মাসে, তাদের কিন্তু ওখানে লেখাটা চলে আসছে যে আগস্ট পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, অর্থাৎ আগস্ট মাসে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে তাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা আছে, কিন্তু নিচে ওই যে আগস্ট পেমেন্ট সাকসেস তার কিন্তু সেটা লেখা নেই। তার কি লেখা রয়েছে না, তার লেখা রয়েছে আগস্ট পেমেন্ট স্ট্যাটাস N/A লেখা রয়েছে। মানে আপনার আগস্ট মাসের যে টাকা সেটা কিন্তু আপনার ব্যাংকে এখনও ঢোকেনি, অথচ আপনার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ আছে, অথচ আপনার টাকা কিন্তু ঢোকেনি। কেন এই সমস্যা হচ্ছে? এই সমস্যা হওয়ার মেন কারণ হচ্ছে আপনার ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করেছেন ঠিকই, কিন্তু সেই ডিবিটি লিঙ্কটা করার পর আপনার ব্যাংক অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে সেটা কিন্তু আপনি চেক করেননি। আপনারা ভেবেছেন ডিবিটি লিঙ্ক করে নেওয়া মানেই আপনাদের টাকা ঢুকে যাবে। আবার অনেকের আবার ডিবিটি লিঙ্কও করা নেই, ডিবিটি লিঙ্ক করা না থাকলেও কিন্তু টাকা ঢুকবে না। তাই প্রথম কাজ হবে আপনার ডিবিটি লিঙ্ক করা, দ্বিতীয় কাজ হবে আধারের ওয়েবসাইট থেকে চেক করা আপনার ব্যাংকটা সেখানে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ শো করছে। আমি দেখুন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এনার কিন্তু এখানে দেখাচ্ছে ব্যাংক সিটিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, কিন্তু উপরে দেখুন ব্যাংক নাম দেখাচ্ছে, অর্থাৎ ওনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এবং কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে ব্যাংকের নামও দেখাচ্ছে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, ওনার আধারের লাস্ট 4টা সংখ্যা দেখাচ্ছে। কিন্তু ব্যাংক সিটিং স্ট্যাটাসে এনার ইনঅ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ উনি ডিবিটি লিঙ্ক করেও রেখেছেন, কিন্তু ওনার ব্যাংক যেহেতু ইনঅ্যাক্টিভ সেই কারণে ওনার ব্যাংকে টাকা কিন্তু সরকার পাঠালেও ওনার ব্যাংকে টাকাটা ঢুকবে না। ঠিক আছে, তো আপনার কি করণীয়, ওই ইনঅ্যাক্টিভটাকে আপনাকে অ্যাক্টিভ করাতে হবে। দেখুন আমি আরেকটা দেখাচ্ছি পাশেই অ্যাক্টিভ, ওনার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই অ্যাক্টিভ যতক্ষণ না আপনি করাবেন ততক্ষণ আপনার টাকা কিন্তু ঢুকবে না, যতই আপনি ডিবিটি লিঙ্কটা করে রাখুন। তো অনেকের অ্যাক্টিভ হয়েই রয়েছে, যাদের ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে তাদেরই সমস্যা হচ্ছে টাকা ঢুকতে। আপনার ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করার জন্য আপনার ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা দেখুন আপনার সচল রয়েছে কিনা। সেখানে আপনি পুনরায় দরকার হলে ডিবিটি লিঙ্ক করুন, এবং ব্যাংকে যদি কেওয়াইসি জমা করতে বলে আপনারা ব্যাংকে কেওয়াইসি জমা করুন, তাহলেই দেখবেন আপনার যে ব্যাংকের ইনঅ্যাক্টিভ স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যাদের এখন পর্যন্ত ডিবিটি লিঙ্ক করা নেই আপনারা ডিবিটি লিঙ্ক করে ফেলুন, নইলে কিন্তু আপনাদের ওই NA ওটাই লেখা থাকবে, আপনাদের যতই অ্যাপ্রুভ হোক না কেন আপনাদের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। বুঝতে পারলাম, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। আর অনেকেরই কিন্তু নতুন করে আবেদন অ্যাপ্রুভড হওয়া শুরু হয়েছে, যাদের আন্ডার প্রসেস ছিল অটোমেটিক তাদের অনেকের অ্যাপ্রুভ হয়ে গেছে, ফর ফার্দার ভেরিফিকেশন যাদের ছিল তাদেরও অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশন শুধুমাত্র লেখাটি ছিল, নিচে কোনো লেখা থাকেনি, তাদের ক্ষেত্রেও অনেকের অটোমেটিক অ্যাপ্রুভড কিন্তু হয়ে যাচ্ছে। আর যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে আপনারা ক্লেম করবেন কি করবেন না সেটা নিয়ে ভাবছেন, তো দেখুন ওটার ক্লেম করার দরকার নেই। এবার যদি আপনার মনে হয় যে আমি ক্লেম করব, তাহলে আপনি ক্লেম করতে পারেন। এবার ক্লেম করবেন যখন, সমস্যাটা হচ্ছে আপনার কী কারণে ফর ফার্দার ভেরিফিকেশন সেটা তো নিচে লেখা নেই, তাহলে আপনি কি লিখবেন সেখানে, রিমার্কে কি লিখবেন? সেক্ষেত্রে আপনি রিমার্কে এটুকুই লিখতে পারবেন যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য, পুনরায় আমার আবেদনটি যাচাই করে দেখা হোক, এরকম আপনি রিমার্কে লিখে ডকুমেন্টটা আপনার আধার কার্ড ভোটার কার্ড আপলোড করে দেবেন, দিয়ে আপনি ক্লেমটা করে দেবেন। তবে ক্লেমটা ফর ফার্দার ভেরিফিকেশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এখনই যে করতে হবে সেরকমটাও বলেনি, আপনাদেরকে অপেক্ষা করতে বলছে কিছুদিন।
তো যদি আপনার মন শান্তির জন্য আপনি করতে চান করে দিতে পারেন, করলে যে বিপদ হবে, করলে যে সমস্যা হবে তাও কিন্তু নয়। হ্যাঁ, করলে ভালো, না করলেও কোনো সমস্যা নেই, আপাতত কিছুদিন ওয়েট করে যান। ওয়েট করার পর যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো টাকা ঢুকে যাবে। যদি অন্য কোনো স্ট্যাটাস আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লেমটা করতেই হবে। আর এখন যদি আপনি ক্লেম করে দেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ফর ফার্দার ভেরিফিকেশন শুধুমাত্র যাদের লেখা রয়েছে, আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশন নিচে 3টার বেশি রুম, গভর্নমেন্ট এমপ্লয় বা 50 ডিসিমেলের বেশি জমি বা 10,000 টাকার বেশি ইনকাম, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কারণ বা এএসডিডি এই ধরনের বিভিন্ন কারণ লেখা রয়েছে, আপনারাও কিন্তু আপনাদের যে আবেদন যেটা হচ্ছে ক্লেমের আবেদন আপনারা করে দেবেন। আর ক্লেমে কি লিখবেন, যে আপনি যোগ্য সেটাই লিখবেন। 3টার বেশি রুম যদি থাকে তাহলে ওটা, যদি আপনার সত্যিই বাড়িতে 3টার বেশি রুম না থাকে তাহলে আপনি ভুল করে যদি দিয়ে থাকেন সেটাই আপনাকে লিখতে হবে যে আমার বাড়িতে 3টার বেশি রুম নেই, 3টার কম রুম রয়েছে, আমি ভুলবশত ফর্ম ফিল আপের সময় দিয়ে দিয়েছিলাম, অনুগ্রহ করে আবার যাচাই করে দেখা হোক এবং আমি অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য যোগ্য, আমাকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক। এটাকে আপনি ইংরাজিতে লিখে আপনি রিমার্কে ওটা লিখে ডকুমেন্ট হিসাবে আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ডটাই দেবেন। অনেকে বলছে রুমের ছবি দিতে, রুমের ছবি তো ওইভাবে দেওয়া সম্ভব নয়। তো যদি আপনি রুমের ছবি দিতে পারেন তো ভালো, আর নইলে সবথেকে ভালো হবে আপনার ডকুমেন্টই আপনি আপলোড করে দেবেন। বুঝতে পারলাম। আর যাদের গভর্নমেন্ট এমপ্লয় অথচ মানে আপনি নিজে চাকরি করেন না, আপনার পরিবারে অন্য কেউ হয়তো চাকরি করে বা ভুলবশত আপনি চাকরি করে যে সেই অপশানটা আপনি ঠিক দিয়ে দিয়েছিলেন, তো সেক্ষেত্রেও আপনারা ক্লেম করতে পারেন। অনেকেরই কিন্তু ক্লেম অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের আবেদনের স্ট্যাটাসও অ্যাপ্রুভ হয়ে গেছে। তা মানে এরকমও হয়েছে স্বামী চাকরি করে, স্ত্রীর আবেদনও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তারা ক্লেম করার পরে। বুঝতে পারলাম। মানে আপনি ক্লেম করছেন, আপনার ক্লেমের উপর বিশ্বাস করেই সরকারের তরফ থেকে আপনার আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, কোনো রকম যাচাই কিন্তু করা হচ্ছে না। আপনার 3টার বেশি রুম রয়েছে, আপনি তবুও ক্লেম করার সময় বলছেন না আমার 3টার বেশি রুম নেই, তারপরে আপনি যখন ক্লেমটা করছেন, হ্যাঁ, আপনার কথার উপর বিশ্বাস করেই আপনার আবেদনটাকে অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে। বুঝতে পারলাম। তো অবশ্যই আপনারা ক্লেমটা করে দিন যাদের ফর ফার্দার ভেরিফিকেশন নিচে কোনো কারণ দেখাচ্ছে। আর যাদের আন্ডার প্রসেস শুধুমাত্র দেখাচ্ছে তাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র অপেক্ষা করে থাকুন। আর যাদের রিজেক্টেড লেখা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে তো ক্লেম করতেই হবে। অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে তারা ক্লেমই করেনি, রিজেক্টেড লেখা ছিল, অটোমেটিক তাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, এরকমও কিন্তু ঘটছে। তো সুতরাং রিজেক্টেড থাকলে আপনারা ক্লেমটা করে দিন, যদি অটোমেটিক অ্যাপ্রুভ হয় তো ভালো, আর ক্লেমটা করে দিন। রিজেক্ট, এবার কী কারণে রিজেক্ট সেটা তো আপনি বুঝতে পারবেন না যাদের রিজেক্ট হয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে রিমার্কে লিখতে হবে যে পুনরায় আমার আবেদনটাকে যাচাই করা হোক, আমি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য, এরকম লিখে ডকুমেন্টে আধার, ভোটার কার্ড আপলোড করে দেবেন, দিয়ে আপনি ক্লেমটা করে দেবেন। অনেক ক্লেম কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার বর্তমানে আপনারা ক্লেম করছেন অথচ আপনাদের এখনও অ্যাপ্রুভ হয়নি, সেই একই স্ট্যাটাস দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এখন লক্ষ লক্ষ ক্লেমের আবেদন জমা পড়েছে। এই দুদিন আগে পর্যন্ত আপডেট ছিল 4.5 লক্ষ ক্লেমের আবেদন, অবজেকশনের আবেদন জমা পড়ে গেছে। এখন হয়তো সংখ্যাটা আরও বেশি, মানে 5 লক্ষ বা 6 লক্ষ হয়তো ক্রস করে গেছে। তো এত ক্লেমের আবেদন, সেগুলো তো প্রসেস করতে সময় লাগবে সরকারের, সেই কারণে কিন্তু আপনাদের এখনও স্ট্যাটাস অ্যাপ্রুভ আসেনি। তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আপনাদেরও দেখবেন অ্যাপ্রুভ চলে আসবে। আর যদি অ্যাপ্রুভ চলে আসে, আপনাদের টাকা অ্যাপ্রুভ আসার পর 1 থেকে 2 দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। টাকা কিন্তু এখনও কন্টিনিউ দেওয়া চলছে। 20 তারিখ যে লাস্ট বলেছিল টাকা দেবে, তারপরেও টাকা দিয়েছে, 21, 22, 23, 24 এরকম প্রতিদিনই টাকা দিয়ে যাচ্ছে। যাদের যাদের অ্যাপ্রুভ হচ্ছে তাদেরকে ধাপে ধাপে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারলাম আপনাদেরকে। তো বর্তমানে এটুকুই আপডেট। আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না।